বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত আজকের রোজনামচায়। আজ ২৬ বৈশাখ ১৪৩২, ৯ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬ হিজরি, রোজ শুক্রবার। বর্ষপঞ্জিতে আজ ১২৯তম দিন। ২৩৬ দিন অবশিষ্ট থাকলো এই বর্ষে আমাদের হাতে। আজকের এই সুন্দর সকালে সকলকে জানাই সকালের শুভকামনা, শুভ সকাল। প্রিয় দর্শক, আজ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা, জনপ্রিয় সমাজসেবক গোপাল গোখলের জন্মদিন। তিনি 1866 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। সেই সাথে পৃথিবীর বিখ্যাত উইকেট কিপার, বাংলাদেশ ক্রিকেট দলের সেরা উইকেট কিপার এবং ব্যাটসম্যান, আমার প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিমের আজ জন্মদিন। তিনি 1987 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। সেই সাথে আজকের এই দিনে যাদের জন্মদিন, সকলকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। প্রিয় দর্শক, 1986 সালের আজকের এই দিনে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয়ী তেনজিং নরগে ইন্তেকাল করেন। সেই সাথে 1998 সালের আজকের এই দিনে জনপ্রিয় ভারতীয় গজল গায়ক তালাত মাহমুদ ইন্তেকাল করেন। সেই সাথে আজকের এই দিনে যাদেরকে আমরা হারিয়েছি, প্রত্যেককে আজকের রোজনামচার মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় দর্শক, 1994 সালের আজকের এই দিনে বর্ণ বৈষম্যহীন প্রথম রাষ্ট্রপতি, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে নেলসন ম্যান্ডেলা আসীন হন। সেই জন্যে সারা পৃথিবীর কালো চামড়ার মানুষদের জন্যে, বর্ণ বৈষম্য মানুষদের জন্যে আজকের এই দিন স্মরণীয় দিন। অর্থাৎ 1994 সালের আজকের এই দিনে বর্ণ বৈষম্যহীন একজন নেতা পৃথিবীর একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। প্রিয় দর্শক, কৃষি বার্তায় জানাতে চাই, যারা এই মুহূর্তে ধানের জমিতে লক্ষ্য করছেন যে আংশিক শীষ বের হয়ে গেছে এবং বের হচ্ছে, অথবা বের হওয়া শুরু হয়নি, এই পর্যায়ে যাদের ধান রয়েছে তাদের ধানে অবশ্যই খেয়াল করুন বিপিএইচ এর আক্রমণ হয়েছে কিনা, অর্থাৎ বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ হয়েছে কিনা। এটাকে আমাদের অঞ্চলে বা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই মানুষ এটাকে কারেন্ট পোকা হিসেবে চিনে। অর্থাৎ বিদ্যুতের গতিতে ধান ধ্বংস করে দেয় বলে এই পোকাটাকে কারেন্ট পোকা বলা হয়। এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, যে জায়গায় থাকে সেই জায়গায় ধানের রস চুষে ধানকে ধ্বংসের দিকে নিয়ে যায়। খুব কম সময়ের মধ্যে সমস্ত জমির ধান শুকিয়ে যায় এবং ধ্বংস হয়ে যায়। কাঙ্ক্ষিত ফলাফল তো দূরের কথা, পুরা ফলনই ব্যাহত হতে পারে কারেন্ট পোকার আক্রমণ হলে। তাই দ্রুত আপনার জমিকে কারেন্ট পোকার হাত থেকে মুক্ত রাখার স্বার্থে ঘন ঘন আপনার জমি পর্যবেক্ষণ করুন। আপনি দেখুন আপনার জমিতে কারেন্ট পোকা বা বিপিএইচ এর বা বাদামি গাছ ফড়িং এর উপস্থিতি রয়েছে কিনা। যদি থাকে দ্রুত ব্যবস্থা নিন। ভালো থাক আপনার ধান ফসল, ভালো থাক আপনার কৃষি। এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা, এই কামনা নিয়ে আজকের রোজনামচা শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সকলকে।